নমস্কার, পুরাণ কথা পৌরাণিক কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওর আলোচনার বিষয় গীতা ২য় অধ্যায় ৬০ নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণ বাচ, হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এতই বলবান এবং চিত্তবিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ইন্দ্রিয় সংযমের শিক্ষা দিয়ে যা বলছেন তা কেবল একজন ব্যক্তির জীবনের শৃঙ্খলা আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং একটা বৃহত্তর দার্শনিক প্রশ্ন উত্থাপন করে। শ্রীকৃষ্ণ বারবার উল্লেখ করছেন যে ইন্দ্রিয় সংযম ছাড়া কোনো ব্যক্তি তার জীবনের উচ্চতর সত্য উপলব্ধি করতে পারে না। তিনি বলছেন ইন্দ্রিয়গুলি এতটাই শক্তিশালী যে এমনকি বিবেক সম্পন্ন মানুষের মনকেও বিচ্যুত করতে পারে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যদি ইন্দ্রিয়গুলো এতটাই প্রবল এবং মানুষের জন্য এত বড় এক চ্যালেঞ্জ, তবে সৃষ্টিকর্তা কেন এমন এক সৃষ্টি রূপ দিয়েছেন যেখানে মানুষের এই দুর্বলতা প্রাকৃতিকভাবে বিদ্যমান? ভগবান কেন এমন একটা কাঠামো তৈরি করেননি যেখানে মানুষ স্বাভাবিকভাবেই সংযত থাকবে? গীতার দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ এই জগতের রচয়িতা এবং নিয়ন্ত্রক। তিনি নিজে স্বীকার করছেন যে এই জগতের প্রত্যেকটি উপাদান তাঁর ইচ্ছার ফল। তাহলে সৃষ্টিকর্তা নিজেই যদি জানেন যে ইন্দ্রিয় মানুষের জন্য এমন একটা দুর্বলতা যা তার আত্মার উন্নতির পথে বাধা প্রদান করবে কিংবা প্রধান বাধা হিসেবেই থাকবে, তবে তিনি কেন মানুষের চরিত্রে এই দুর্বলতাকে অন্তর্ভুক্ত করলেন? তবে এখানে আরও একটি গভীর প্রশ্ন উত্থাপিত হয়। শ্রীকৃষ্ণ কি ইচ্ছাকৃতভাবে এই পরীক্ষার মাধ্যমে মানুষের চরিত্র যাচাই করতে চেয়েছেন, নাকি সৃষ্টির মধ্যে এমন এক সীমাবদ্ধতা রয়েছে যা সৃষ্টিকর্তাকেও প্রভাবিত করে? গীতার আরেকটি দার্শনিক দিক, সেটি হলো মানুষের স্বাধীনতা এবং কর্মফল তত্ত্ব। শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী, কিন্তু এই স্বাধীনতা যদি তাকে এমন এক পথে নিয়ে যায় যেখানে তার ইন্দ্রিয় তাকে নিয়ন্ত্রণ করে, তবে সেই স্বাধীনতা কতটা বাস্তব? যদি সৃষ্টিকর্তা ইচ্ছে মতো সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, তবে তিনি কেন এই স্বাধীন ইচ্ছাশক্তির ধারণা সৃষ্টি করলেন? কেন এই স্বাধীনতাই মানুষের দুর্বলতার মূলে পরিণত হলো? পরীক্ষা নাকি প্রাকৃতিক শৃঙ্খলা? সৃষ্টিকর্তা যদি চান মানুষ সংযমী হোক, আত্মিক উন্নতির পথে চলুক, তবে এই সংযমকে পরীক্ষা হিসেবে কেন রাখা হলো? কেন এটিকে মানুষের সহজাত প্রকৃতি হিসেবে তৈরি করা হলো না? তাহলে সৃষ্টিকর্তা কি মানুষের দুর্বলতা জেনে শুনেই তাকে অসম্ভব এক যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন? এই প্রশ্নগুলোর গভীরতা আমাদের গীতার দর্শনের সীমা পেরিয়ে আরও বৃহত্তর যুক্তিবাদের দিকে নিয়ে যায়। সৃষ্টিকর্তার পরিকল্পনার অন্তর্নিহিত উদ্দেশ্য বোঝার চেয়েও বড় প্রশ্ন হয়ে ওঠে, মানুষ কি তার সৃষ্টিকর্তার কাছ থেকে জবাবদিহি চাইতে পারে? এবং যদি পারে, তবে সেই জবাব কি মানবিক যুক্তির মাধ্যমে বোঝা সম্ভব? প্রশ্নগুলো এইভাবেই রেখে গেলাম, এবং উদ্দেশ্য থাকলো মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে জ্ঞানকে বিকশিত করুক। ভালো থাকুন, সুখে থাকুন, সমৃদ্ধ হন। ধন্যবাদ।